হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি কিচেন। আমি সবাইকে স্বাগত জানিয়ে ও ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। যেহেতু এখন পৌষ পার্বণ, এই পৌষ পার্বণের সময় আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, পাটিসাপটা। নতুন বললেও ভুল হবে, পাটিসাপটা অনেকেই খেয়েছেন, কিন্তু এই ধরনের পাটিসাপটা অনেকেই খাননি। পাটিসাপটাটা হলো চকলেট পাটিসাপটা। এর জন্য আমি যা যা নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এটা ভালোভাবে আমি চেলে নেব। চেলে নেওয়ার পরে আমি এখানে আমি চাল গুঁড়ো আর ময়দাটা ভালোভাবে চেলে নেব। ছাঁকনিতে চেলে নিলে খুবই ভালো হয় ব্যাটারটা। ওই জন্য আমি একটু খালি করে নিলাম। এর মধ্যে এবারে আমি দিয়ে দেবো হাফ কাপ করে 1 কাপ সুজি। এই সুজিটাও আমি ব্যাটারের সঙ্গে একসঙ্গে মিশাবো। ওই জন্য এটাও ছেঁকে নিচ্ছি, ভালোভাবে ছেঁকে নেবো এবারে। আর অল্প নুন দিয়ে দিলাম। এটা পুরোটাই আমি ভালোভাবে ছাঁকনিতে ছেঁকে নিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। মোটামুটি আমার ছাঁকা হয়ে গেছে। এবারে আমি এটা ভালোভাবে মিক্স করে নেব। শুকনো অবস্থাতেই আমি একটু মিক্স করে নেব। এবারে আমি দিয়ে দেব 4 চামচ চিনির গুঁড়ো। গুঁড়ো চিনিটা দিলে এখানে ভালোই হয়, কেননা গোটা চিনিটা দিলে অনেক সময় মুখে লাগে। এই জন্য এখানে আমি 4 চামচ গুঁড়ো চিনি দিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব শুকনো অবস্থাতে। মিক্স করার পরে আমি হালকা গরম দুধ দেব। দুধ দিয়ে এটাকে আমি ব্যাটারটাকে তৈরি করব। যতক্ষণ না ব্যাটারটা একটা স্মুথ ব্যাটার তৈরি হচ্ছে, আমি এখানে হালকা গরম দুধ দিয়ে এটাকে গুলে নেব ভালোভাবে। যতটা দুধ লাগবে ততটাই আমি দেব। আর ব্যাটারটা যাতে স্মুথ হয় সেইভাবে আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে আমি ব্যাটারটা তৈরি করব। আপনারা দুধের বদলে এখানে গরম জল দিয়ে করতে পারেন, কিন্তু হালকা গরম জল দেবেন, খুব গরম জল এখানে লাগে না। কিন্তু আমি এখানে গরম জলের বদলে দুধটাই ব্যবহার করেছি। দুধটা ব্যবহার করলে কী হয়, খুব স্মুথ হয় আর পাটিসাপটাটাও খুব নরম হবে। আমার তৈরি হয়ে গেছে, আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। এবারে আমি পুরটা তৈরি করার জন্য আমি কড়াতে দিয়ে দিয়েছি নারকেল। এখানে আমি নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। এই নারকেল কুড়োনোটাকে আমি ভালোভাবে এখন কড়াতে নেড়ে নেব। কুড়োনো নারকেলটাকে আমি ভালোভাবে নেড়ে নেব। এখানে কিন্তু সবাই নারকেল কুড়োনোর সঙ্গে গুড় দেয়, কিন্তু আমি এখানে গুড়টা দেব না। গুড়ের বদলে আমি অন্য জিনিস ব্যবহার করব, সেটা হলো ডেয়ারি মিল্ক বা চকলেট। এই চকলেটটাকে আমি এখানে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি এখানে আমি চকলেটগুলোকে টুকরো করে দিয়েছি। এরপরে আমি একটু গ্রেট করাও চকলেট দিয়ে দিয়েছি। চকলেটটা দেওয়ার পরে আমি ভালোভাবে এখন কড়াতে নাড়তে থাকবো। এরপরে আমি একটু দিয়ে দেবো লিকুইড চকলেট। এটাও আমি ঘরেই তৈরি করেছি লিকুইড চকলেটটা। এবার আমি কড়াতে দিয়ে দেবো লিকুইড চকলেটটা। দেখুন লিকুইড চকলেটটা আমি ঢেলে দিয়েছি। এভাবে আমি ভালোভাবে নেড়ে নেবো। যেমন আমরা গুড় দিয়ে নারকেলটাকে নাড়ি, সেইভাবেই আমি নাড়তে থাকবো। এটাকে আমি শুকনো করে নেবো, একদম শুকনো করে নিয়ে আমি পুরটা তৈরি করব। একটু শুকনো করার জন্য আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কি হবে, রসটা টেনে নেবে, একটু শুকনো শুকনো ভাব চলে আসবে। আমার পুরটা তৈরি হয়ে গেছে মোটামুটি। ভালোভাবে আমি নেড়ে শুকনো করে নিলাম। পুরটা আমার রেডি হয়ে গেছে। পুরটা আমি তুলে নিয়েছি বাটিতে। এবারে আমি ব্যাটারটা নিয়ে নেব। আমার আধ ঘন্টা হয়ে গেছে পুরটা তৈরি করেছি। এবারে আমি ব্যাটারটা আমি তাওয়ায় দিয়ে দিয়েছি। দিয়ে আমি গোল করে ঘুরিয়ে আমি পাটিসাপটার আকারে তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমি এবারে পুরটাকে দিয়ে দেবো। এইভাবে আমি প্রত্যেকটা পাটিসাপটা তৈরি করে নেব। পাটিসাপটাগুলি দেখতেও যেমন ভালো হবে আর সেরকম খেতেও হবে। খাওয়াটা একটু নতুন ধরনেরই হবে, যেহেতু ডেয়ারি মিল্ক দিয়ে করা আছে, সেই জন্য পাটিসাপটাটা খেতে খুবই ভালো হবে। আপনারা তো খাবেনই, আর বাচ্চারাও দেখবেন এটা খেয়ে খুবই আনন্দ পাবে। প্রত্যেকটা পাটিসাপটা আমি এইভাবেই তৈরি করে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি একটা স্টিলের কাপ। ওর মধ্যে পেছনটা দিয়ে আমি পাটিসাপটার যে রুটিটা তৈরি করে সেটা আমি গোল করে তৈরি করে নিয়েছি। আর পুরটা আমি চকলেট দিয়ে করেছি, সেই চকলেটের পুরটাই আমি এখানে ভালোভাবে দিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা পাটিসাপটায় আমি এইভাবেই
ফোল্ড করে করে তৈরি করে নেব। আপনারা তৈরি করে খাবেন, পাটিসাপটাগুলো খুবই ভালো লাগবে। আশা করি আপনাদের এই পাটিসাপটাটা তৈরি করা দেখে আপনাদেরও খুবই ভালো লাগবে। আপনারা একটু বাড়িতে তৈরি করবেন। দেখুন আমি পাটিসাপটাটা মাঝখান থেকে ছিঁড়ে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে। আর বাচ্চাদের ওটা খাওয়াবেন এই পাটিসাপটাটা। আর লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইবও করে দেবেন। আমার এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক ও শেয়ার করে দেবেন।